পথ আছে যে কোনো ন্যাশনালই তো যদি ন্যাশনাল ইউনিটি না থাকে তাহলে এক মানে এই জাতির উন্নতি হয় না। হোয়াট ইজ দ্য ওয়ে যে একটা ন্যাশনাল কনসেনসাস, একটা ন্যাশনাল ইউনিটি বিল্ড আপ করা? নিঃসন্দেহে আপনি যেটা বলছেন যে এভাবে যদি আমরা মানে পক্ষ বিপক্ষ ট্যাগিং করা বা কাউকে এই পক্ষ কাউকে সে পক্ষ, আজকে এরে বলছি তুমি বাংলাদেশ থেকে বের হয়ে ভারত চলে যাও, কেউ পাকিস্তান চলে যাও, এই অবস্থা চলতে যে আমাদের যে রাজনীতির পোলারাইজেশনটা 54 বছর ধরেই আছে, কিন্তু গত 15 বছরে এই পোলারাইজেশনটা মারাত্মক লেভেলে চলে গেছে। ইভেন নাস্তিক আস্তিক, ভারতের পক্ষ বিপক্ষ, পাকিস্তানের পক্ষ বিপক্ষ, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, কে বাংলাদেশে থাকবে কে থাকবে না, এই পোলারাইজেশন গুলো বাড়ানো হয়েছে ইন্টেনশনালি তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এবং এই 15 বছরের দীর্ঘ ফেসিবাদী শাসনের কারণে রাজনীতির মধ্যে যে অসহিষ্ণুতার চর্চা হয়েছে এটা কিন্তু এখনো কন্টিনিউ রয়ে গেছে। এবং ফেসিবাদী আমলের স্লোগানগুলো, আচরণগুলো, কথাবার্তাগুলো আবার আবার আমরা দেখতে পাচ্ছি। যদিও জুলাইয়ে আমরা কিন্তু একটা অভূতপূর্ব ঐক্য দেখেছি, জাতীয় ঐক্য দেখেছি, এবং জুলাইয়ের পর পর আপনি ফেনীতে যখন বন্যা হয়েছে তখন দেখেছেন সারা দেশের মানুষ কিভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের সমস্যা সমাধানের জন্য এসেছে। এবং আমরা সত্যিকার অর্থে একটা হোপ দেখেছি যে জুলাইয়ে যে ঐক্য হয়েছে এবং জুলাইয়ের পরও যে ঐক্য আমরা দেখেছি এটা যদি কন্টিনিউ করে, যে দেশ গড়ার জন্য সব দল মত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য ছিল, এটাই দরকার ছিল আমাদের দেশ গঠনের জন্য। কিন্তু আমরা আনফরচুনেটলি আবার সেই পথেই যাচ্ছি। এটা আমাদের পলিটিক্যাল রি এডুকেশন দরকার, আমি বলবো, যেটাকে আমি ডিআওমিফিকেশন বলছি, যে আমাদের পলিটিক্যাল রি এডুকেশন দরকার। আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ, পারস্পরিক সহিষ্ণুতা, সম্প্রীতির যে মূল্যবোধ, সেগুলোকে আমাদের এনশিওর করতে হবে এবং এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে। আমার যদি বিচার ব্যবস্থা ঠিক থাকে তাহলে আমরা যেগুলোকে মব বলছি বা মানুষ নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে বলছি, সেগুলো তৈরি হতো না যদি আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকতো এবং প্রতিষ্ঠানটা স্ট্রং থাকতো, মানুষ বিচার পেত। এরকম হয়তো আমাদের আসলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়ার কারণে মানুষের মধ্যে সেই ট্রাস্টটা তৈরি হয় না রাষ্ট্রের উপরে। আমাদের এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আমাদেরকে রিভিল করতে হবে, আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ।